আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, বুড়িমার বাড়ি কোথায় সেটা তো কোরআনের মধ্যে নাই, গ্রামের নাম তো কোরআনের মধ্যে নাই। এই চিন্তা করে আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করলেন, কিন্তু দেখেন প্রশ্ন করতে দেরি হয়েছে, কোরআনের আয়াত দিয়ে জবাব দিতে দেরি হয় নাই। বুড়িমা কোরআনের একটা আয়াত দিয়ে জবাব দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহু আকবার। বুড়িমা কোরআনের আয়াত দিয়ে জবাব দিচ্ছেন, আমার বাড়ি বাইতুল মুকাদ্দাসে, আমি হজ করতে এসেছি বাইতুল্লাহ, হজের কাজ সমাপ্ত হয়েছে, আবার আমি চলে যাব বাইতুল মুকাদ্দাসে, কারণ বাইতুল মুকাদ্দাসের পাশে আমার বাসা। আল্লাহু আকবার। হচ্ছে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি হজ করার জন্য চলে গেল, হজের কাজ সমাপ্ত করে ফেললো, বাড়ি ফিরে যাবেন। সমস্ত হাজিরা বাড়ির দিকে চলে যাচ্ছে, আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় কাবার চত্বরে তাকিয়ে দেখেন, কাবার চত্বরে তেমন কেউ নাই। ওই যে দূরে শুয়ে আছে একজন মানুষ, কালো একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, জীবিত না মৃত, মহিলা মানুষ, নারী মানুষ না পুরুষ মানুষ, কিছুই বোঝা যাচ্ছিল না। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি তদানীন্তন সময়ের জবরদস্ত আলিম ছিলেন, জাইয়্যিদ আলিম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। সে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আহারে মানুষটা হজ করতে এসে কি মরেই গেল নাকি, আসলে দেখা দরকার। কাছাকাছি চলে গেল, চাদরটা টান দিল না। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি সুন্দর করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাদরের ভিতর থেকে ওয়া আলাইকুমুস সালাম এই জবাব না এসে চাদরের ভিতর থেকে কোরআন আল কারীমের আয়াত দিয়ে জবাব দিচ্ছেন। সঙ্গে সঙ্গে চাদরের ভিতর থেকে আওয়াজ আসছে, সালামু কাওলাম মির রাব্বির রহিম। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার প্রতি শান্তি পতিত হোক। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন এটা কোনো মৃত মানুষ নয়, জীবিত মানুষ, এবং পুরুষ মানুষ নয়, একজন বয়োবৃদ্ধ মহিলা মানুষ। জিজ্ঞেস করলেন, বুড়িমা হজের কাজ তো সমাপ্ত হয়েছে, সমস্ত হাজিরা তো বাড়িতে চলে গিয়েছে, আপনি কেন বাড়ি যান নাই, আপনি কেন বাড়ি যান নাই? আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি প্রশ্ন করার সাথে সাথে বুড়িমা চাদরের ভিতর থেকে কোরআনের আয়াত দিয়ে জবাব দিচ্ছেন, মাই ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। ওই আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথ ভ্রষ্ট করান, দুনিয়ার কেউ তাকে পথ দেখাতে পারেন না। বুড়িমা বুঝাইতে চাচ্ছেন, আমি হজ করতে এসেছি, আমার সাথী সঙ্গীরা কে কোথায় চলে গিয়েছে আমার জানা নাই, আমি পথ হারা প্রতীক হয়ে কাবার চত্বরে একাকিনী পড়ে আছি। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি বললেন, বুড়িমা হজ তো শেষ হয়েছে অনেক আগে, তবে আপনি কতদিন যাবত এই জায়গার মধ্যে পড়ে আছেন? সঙ্গে সঙ্গে কোরআনের আর একটা আয়াত দিয়ে জবাব দিচ্ছেন, তিন দিন তিন রাত পূর্ণ হয়েছে আমি কাবার চত্বরে একাকিনী আমি পড়ে আছি। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি বললেন, বুড়িমা 3 দিন 3 রাত পূর্ণ হয়েছে, আপনি খেয়েছেনটা কি? এবার বুড়িমা কোরআনের আর একটা আয়াত দিয়ে জবাব দিচ্ছেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। ওই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার খাবারের বন্দোবস্ত হয়। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, বুড়িমা 3 দিন হয়েছে, কি খেয়েছেন না খেয়েছেন আমার জানা নাই। ও বুড়িমা, আমার কাছে কিছু খাবার আছে, আমার কাছে কিছু খাবার আছে বুড়িমা গো, আপনি এই খাবারগুলো গ্রহণ করুন, খাবারগুলো খেয়ে নেন। সঙ্গে সঙ্গে বুড়িমা কোরআনের আর একটা আয়াত দিয়ে জবাব দিচ্ছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমরা তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। বুড়িমা বুঝাইতে চাচ্ছেন, আমি রোজা আছি, সন্ধ্যার আগে কিছু খেতে পারবো না, রোজা ভাঙতে পারবো না। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি বললেন, বুড়িমা সফরের হালতে তো ফরজ রোজাও ছেড়ে দেয়া যায়, আপনি সফরে আছেন, নফল রোজা ভাঙলে তেমন কিছু হবে না, আপনি খাবারগুলো খেয়ে নেন।
এবার বুড়িমা কোরআনের আর একটা আয়াত দিয়ে জবাব দিচ্ছেন, ওয়াং তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি রোজা রাখো এটা তোমাদের জন্য কল্যাণকর কাজ। বুড়িমা বুঝাইতে চাচ্ছেন আমি রোজা আছি এটা আমার জন্য কল্যাণকর, কাজেই তোমার কথা মতো আমি খাবো না, আমি আমার রোজা ভাঙবো না। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি অবাক হয়ে বুড়িমাকে বললেন, বুড়িমা গো, যে কথাই বলি, যে প্রশ্নই করি, আপনি কেন আমার প্রশ্নের উত্তর কোরআনের আয়াত দিয়ে দেন? আপনি কি মাতৃভাষায় কথা বললেন না? কথা বলতে পারেন না? আপনি কি মাতৃভাষায় কথা বলতে পারেন না? কেন কোরআনের আয়াত দিয়ে কথা বললেন? বুড়িমা তারও জবাব দিচ্ছে কোরআনের আর একটা আয়াত দিয়ে, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। বুড়িমা বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুজন ফেরেশতা নিযুক্ত আছে, মানুষের প্রত্যেকটা কথা এবং কাজকে রেকর্ড করা হয়। আমি চিন্তা করলাম আমার এই কথাকে যেহেতু রেকর্ড করা হয়, আমি আমার মাতৃভাষায় কথা বলবো না, বরং আমি কোরআনের আয়াত দিয়ে কথা বলবো। গোনা তো হবেই না, বরং প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ পাক 10-10টা করে নেকি আমার আমলনামায় দান করবে। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন, চিন্তা করলেন, আহারে এত বড় হাফেজে কোরআন বুড়িমা, এত বড় আবেদা সালেহা কানেতা, আহারে কোরআন ছাড়া কথা বলে না। এবার আব্দুল্লাহ বিন মুবারক চিন্তা করলেন, আচ্ছা দেখি তো বুড়িমাকে কোরআন ছাড়া কথা বলা যায় কিনা, এমন প্রশ্ন করব যাতে বুড়িমা কোরআনের আয়াত খুঁজে না পায়, তার মাতৃভাষায় যাতে কথা বলে। এই চিন্তা করে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি বললেন, বুড়িমা ও বুড়িমা আপনি বলেন, এবার বলেন আপনি কোথা থেকে আসছেন, আপনার বাড়ি কোথায়, আবার যাবেন কোথায়, আসছেন কোথায়, একটু বলেন। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, বুড়িমার বাড়ি কোথায় সেটা তো কোরআনের মধ্যে নাই, গ্রামের নাম তো কোরআনের মধ্যে নাই। এই চিন্তা করে আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করলেন, কিন্তু দেখেন প্রশ্ন করতে দেরি হয়েছে, কোরআনের আয়াত দিয়ে জবাব দিতে দেরি হয় নাই। বুড়িমা কোরআনের একটা আয়াত দিয়ে জবাব দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। বুড়িমা কোরআনের আয়াত দিয়ে জবাব দিচ্ছেন, আমার বাড়ি বাইতুল মুকাদ্দাসে, আমি হজ করতে এসেছি বাইতুল্লাহ, হজের কাজ সমাপ্ত হয়েছে, আবার আমি চলে যাব বাইতুল মুকাদ্দাসে, কারণ বাইতুল মুকাদ্দাসের পাশে আমার বাসা। আল্লাহু আকবার। এত বড় আবেদা সালেহা কানেতা হাফেজা বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ বুড়িমা আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, এত বড় আবেদা হাফেজা কানেতা একজন মহিলাকে, একজন বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ মহিলাকে কেমনে একাকিনী ফিরে যাই, কেমনে চলে যাই, তার একটু খেদমত করতে পারলে জীবনটা ধন্য হয়ে যাবে। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি বললেন, বুড়িমা ও বুড়িমা, আমার কাছে একটা উট আছে, আপনি যদি চান তো এই উটের পৃষ্ঠে উঠে সওয়ার করুন, একটু উঠে বসুন, আমি আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছায় দিতে চাই। সঙ্গে সঙ্গে বুড়িমা বললেন, وأن تفعلوا من خير يعلمه الله। তুমি যদি আমার উপকার করো এটা তো তোমার জন্য কল্যাণকর, মানুষের উপকার করো এটা তো কল্যাণকর কাজ, কাজে আমার উপকার করলে আমি তো উপকৃত হব, আর এটা তোমার জন্য কল্যাণ হবে। বুড়িমা সম্মতি প্রদান করলেন। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি উটটা নিয়ে আসলেন, উটটাকে বসায় দিলেন। বুড়িমা এবার উটের পিঠের মধ্যে যখন উঠে বসবেন, এমন সময় দেখেন আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি বুড়ির দিকে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে বুড়িমা কোরআনের একটা আয়াত দিয়ে সতর্কবাণী শোনায় দিলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী,
আপনি মুমিন বান্দাদেরকে বলে দেন তারা যাতে পরনারীর থেকে তাদের দৃষ্টিকে অবনত করে, তাদের নজরকে হেফাজত করে। বুড়িমা বুঝাইতে চাইলেন, মুহাদ্দিস সাহেব আমি বুড়ি মানুষ, উটের পিঠে উঠতে গিয়ে পর্দার খেলাফ হতে পারে, আমার কাপড়টা উপরে উঠে যেতে পারে, কাজে আপনি আপনার দৃষ্টিটা, আপনার নজরটা একটু নিচে ফেলান, আপনার দৃষ্টিটা অবনত রাখেন, আমি উটের পিঠে উঠে বসতে চাই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক লজ্জা পাইলেন, দৃষ্টি নত করে ফেললেন। বুড়িমা সঙ্গে সঙ্গে উটের পিঠে উঠে বসলেন। এবার উটের লাগাম ধরে টানতে টানতে বুড়িমা চলে যাচ্ছেন, উটের পিঠে উঠলেন। এবার আব্দুল্লাহ বিন মুবারক উটের লাগাম ধরে টানতে টানতে গন্তব্যের দিকে, বুড়ির বাড়ির দিকে চলে যাচ্ছেন। পথের মধ্যে আবার জিজ্ঞেস করলেন, ও বুড়িমা আপনার কি কোনো সন্তান আদি আছে নাকি? এবার বুড়িমা কোরআনের আয়াত দিয়ে জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। মাল, সম্পদ, সন্তান, সন্ততি এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য নিয়ামত। কাজে আল্লাহ পাক এই নিয়ামত থেকে আমাকে মাহরুম করেন নাই, আমাকে বঞ্চিত করেন নাই। আল্লাহ পাক আমাকে এই নিয়ামত নামক সন্তান আল্লাহ পাক আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি একটা সুযোগ নিলেন, বললেন বুড়িমা যদি সন্তান থেকে থাকে তাহলে তাদের নাম কি? আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, সন্তান যদি থেকে তাহলে তাদের নাম তো আছে, আর নাম তো সব নাম তো কোরআনের মধ্যে নাই। বুড়িমাকে প্রশ্ন করতে দেরি হয়েছে, উত্তর দিতে দেরি হয় নাই। বুড়িমা কোরআনের আয়াত দিয়ে জবাব দিচ্ছেন, ইয়াহইয়া খুযিল কিতাবা وكلم الله موسى تكليما واتخذ الله إبراهيم خليلا। الله أكبر। বুড়িমা সঙ্গে সঙ্গে যথাক্রমে 3টা আয়াতে কারিমা তিলাওয়াত করে বুড়িমার প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। আমার 3টা সন্তান আছে, আর 3টা সন্তানের নাম, আমার সন্তানের নাম হচ্ছে ইয়াহইয়া, আমার সন্তানের নাম হচ্ছে মূসা, আমার সন্তানের নাম হচ্ছে ইব্রাহিম। আল্লাহু আকবার। দেখেন কি বিচক্ষণ মানুষ, কত বড় আবেদা, সালেহা, করেতা। একজন মহিয়সী নারী হলে সন্তানদের নাম এরকম রাখা যায়, অথচ আমাদের সন্তানের নাম কত আজে বাজে নাম রাখি আমরা। সন্তানের নাম নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, ভণ্ড, চোর, ডাকাত, গুন্ডা, বদমাশের নামে আমরা সন্তানের নাম রাখি। এই সন্তানের নাম রাখার কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আব্দুল্লাহ বিন মুবারক অবাক হয়ে গেলেন। এভাবে বাড়ি পর্যন্ত চলে গেলেন। বুড়িমা সঙ্গে সঙ্গে উট থেকে নেমে আসলেন। উট থেকে নেমে ব্যাগ থেকে কিছু টাকা কড়ি বার করে দিল। সন্তানদেরকে ডাক দিয়ে টাকাগুলো হাতের মধ্যে দিয়ে বলল, ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা। এই রৌপ্যমুদ্রাগুলো নিয়ে যাও, এই টাকাগুলো নিয়ে যাও, বাজারের মধ্য থেকে কিছু হালাল খাবার ক্রয় করে নিয়ে আসো। হালাল খাবার নিয়ে আসা হলো। এবার আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহিকে খাবার পরিবেশন করা হলো। আর বুড়িমা বলল, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খাওয়িয়া। আল্লাহু আকবার। বুড়িমা খাবারগুলো পরিবেশন করে বললেন, ওহ মুহাদ্দিস সাহেব আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি, আপনি আমাকে কষ্ট করে বিগত কয়েকদিন ধরে কষ্ট করে আমাকে নিয়ে এসেছেন। আল্লাহ আপনার কল্যাণ করুক। এই খাবারগুলা খান, এই খাবারগুলা গ্রহণ করুন, এই পানিগুলা আপনি পান করুন। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি খাবার শেষ করে বাইরে এসে সন্তানদেরকে ডাক দিয়ে বলল, সন্তানেরা, এতক্ষণ যাবৎ তোমার মায়ের সঙ্গে মাতৃভাষায় কথা বলার জন্য বারবার চেষ্টা করেছি, তোমাদের মা একটা বারের জন্য আমার সঙ্গে মাতৃভাষায় কথা বলেন নাই। আমার বড় কৌতূহল, আমার বড় প্রশ্ন, আসলে তোমাদের মা আমার সঙ্গেই কি কোরআন দিয়ে কথা বলেছে, না তোমাদের সঙ্গেও কোরআন দিয়ে কথা বলে? সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে 3জন সন্তান বলেন, হুজুর না, শুধু আপনার সঙ্গে না, আমার সঙ্গেও এইরকম, আমাদের সঙ্গেও এরকম কোরআন ছাড়া আমাদের মা কোনোদিনও কথা বলেন না। আল্লাহু আকবার।
আব্দুল্লাহ বিন মুবারক চোখের পানি ধরে রাখতে পারলেন না। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি সন্তানদেরকে বললেন, ও সন্তানেরা, কতদিন যাবত তোমার মা এরকম কোরআনের আয়াত দিয়ে কথা বলে, একটু বলো। সঙ্গে সঙ্গে ওই বুড়িমার সন্তানেরা বলল, আমাদের বয়স হয়েছে, আমাদের বুঝ হওয়ার পর থেকে আমরা এ পর্যন্ত হিসাব করেছি, আমাদের মা একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আমাদের মা বিগত 40 বছর থেকে কোরআন ছাড়া কোনো কথা বলে না। আল্লাহু আকবার। একজন মা কোরআনের কতটা জ্ঞান হলে, কোরআনের কতটা শিক্ষা হলে এরকম কন্টিনিউ 40 বছর যাবত কোরআন দিয়ে কথা বলতে পারে। আমার ভাইয়েরা, আজকে যদি নারীকে আমরা যদি পরিবর্তন করতে পারি, মায়ের জাতিদেরকে যদি আজকে পরিবর্তন করতে পারি, কোরআনের সঠিক ব্যাখ্যা, সঠিক জ্ঞান যদি তাদেরকে শিক্ষা দিতে পারি, আল্লাহর কসম এই দেশের জাতিকে পরিবর্তন করতে সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সেজন্য আজকে মাদেরকে পরিবর্তন করতে হবে। আমরা পরিবর্তন করতে চাই নাটক দিয়ে, উপন্যাস দিয়ে, সিনেমা দিয়ে, নায়িকা দিয়ে, নায়ক দিয়ে না। আমাদের মা, আমাদের বোনদেরকে পরিবর্তন করতে হবে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, ফাতেমার ইতিহাস দিয়ে। আমাদের মাদেরকে, বোনদেরকে পরিবর্তন করতে হবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী দিয়ে। তাহলে আমাদের মা যদি পরিবর্তন হয়, আমাদের বোন যদি পরিবর্তন হয়, এ দেশ ও জাতি পরিবর্তন হতে সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজ রাস্তা দিয়ে বের হওয়া যায় না। কি বলবো? রাস্তা দিয়ে বের হওয়া যায় না। রাস্তায় যখন বের হই এত নগ্ন নারী। আমার বাসা তো রংপুরে, আমাকে প্রায় রোকেয়া ভার্সিটির সামন দিয়ে যেতে হয়, কারমাইকেল ভার্সিটির সামন দিয়ে যেতে হয়, কারমাইকেল কলেজের সামন দিয়ে যেতে হয়। এত এরা উচ্চ শিক্ষিত হওয়ার জন্য বাবা মা ছেড়ে, বাড়িঘর ছেড়ে বাবা মা টাকা পয়সা দেয়, আর এরা যেভাবে বেহায়াপনা করে, সন্ধ্যার পর ফ্রেন্ড নিয়ে, বন্ধু নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে চা খায়, লাল চা খায়, দুধ চা খায়, আর দাঁত কেলিয়ে হাসে। তোদের কপালের মধ্যে জুতার বাড়ি। এইরকম বিশ্ববিদ্যালয় থেকে যত অনার্স করুক, মাস্টার্স করুক, এর গর্ভের থেকে যে সন্তান আসবে কোনোদিন আল্লাহর ওলি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? যারা যে মেয়ে সন্ধ্যার পর বয়ফ্রেন্ডকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে আড্ডায় মেতে যায়, রং চা খায়, বিভিন্ন হোটেলে যায়, রেস্টুরেন্টে যায়, তাদেরকে দিয়ে এই দেশ, এ জাতি পরিবর্তন করা সম্ভব না। আমার ভাইয়েরা, সেজন্য যখন বিয়ে করবেন একটু দেখে শুনে কইরেন। যখন বিয়ে করবেন শুধু চামড়া দেইখা পাগল হয়ে যায়েন না ভাই। যদি একবার এই ফান্দের মধ্যে পড়ে যান, জীবন বরবাদ হয়ে যাবে, জীবন বরবাদ হয়ে যাবে। আজকে তো আমরা সুন্দরীকে প্রাধান্য দেই, গায়ের চামড়া একটু যদি ফর্সা হয়, রে বাপ রে বাপ, কত ছেলে ভার্সিটির সামনে দাঁড়ায় থাকে, কলেজের সামনে দাঁড়ায় থাকে, আর যখন এই স্কুল কলেজ ছুটি হয় এতিমের মতো চেয়ে থাকে, চোখের পলক একবার জন্য ফেলায় না। আহারে আহারে যুবক, আহারে যুবক, তোমার কপালে যা আছে তাই পাবা। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকে জোড়া জোড়া ভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছে। কাজে বিয়ে নিয়ে টেনশন করার তো দরকার নাই। তুমি যখন বিয়ে করবা, তুমি দিনদারিতাকে প্রাধান্য দাও, আর দিনদার মেয়েই সবচাইতে সুন্দর হয়। সেজন্য আমি বলি, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের ছিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের ছিলমারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে বের হয় তারা পুরুষের মতো হেঁটে। চোখ ধাঁধানো মেকআপ পরে, চোখ ধাঁধানো মেকআপ পরে, যায় না তোরে চেনা, আসলে তারা ফর্সা নয়, আসলে তো কালা। জীবন সঙ্গী বেচে নিও, জীবন সঙ্গী বাচ্চা নিও, খাইও না তাতে ধরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের ছিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের ছিলমারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা।